আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নতুন আরও একটা ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে সর্বশেষে আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে আমরা কীভাবে ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করব এবং হোস্ট এবং ডোমেইন আমরা কীভাবে কোত্থেকে কালেক্ট করব সেই বিষয়ে সর্বশেষ আমাদের কথা হয়েছিল। আজকের ভিডিওতে সর্বপ্রথম আমরা যাব হচ্ছে ইনফিনিটি ফ্রি। বাইরের কিছু নয়েজের জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তো এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে ইনফিনিটি ফ্রি। আমি এই ডিসক্রিপশন বক্সে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। তো মূলত এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস মানে একটা ওয়েবসাইটের যে মেইন যে অংশ হোস্ট এবং ডোমেইন আমরা এখান থেকে সেটা কালেক্ট করব ফ্রিতে, আমাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। এটার জন্য আপনাদের সর্বপ্রথম প্রয়োজন হবে আপনাদের একটা জিমেল অ্যাড্রেস। তো আমরা কাজ যেভাবে করছি আপনারা এভাবে দেখতে থাকুন, আশা করি আপনারা খুব সহজেই করতে পারবেন। এখান থেকে আপনারা এই সাইট থেকে সরাসরি চলে যাবেন রেজিস্টারে। আমি যেভাবে কাজ করছি ঠিক সেভাবে আপনারা কালেক্ট করবেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না। এখান থেকে এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে, আমরা এটা কিছু করব না, আমরা নতুন একটা কাজ করব। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট। আর এই অ্যাডগুলি আসার কারণ হচ্ছে কি, যেহেতু আমরা ফ্রিতে নিচ্ছি তাই আমাদের এই অ্যাডগুলি দেখা লাগবে বা এই পপ আপগুলি আসবে। তো এগুলি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা ক্লোজ করে দিবেন। আচ্ছা, এখন দেখুন আমাদের কি দিয়েছে। দেখেন ওদের কিন্তু কিছু প্রিমিয়াম সার্ভিসও আছে। দেখেন ইনফিনিটি ফ্রি, এটাতে আমরা 5 জিবি পাবো হচ্ছে ডিস্ক। মানে আমি গত পর্বে যে আপনাকে বলেছিলাম যে দেখুন এই যে ওয়েবসাইট হোস্ট, দেখুন এগুলিতে আপনারা যে সার্ভারটা দেখেছিলেন এই যে হার্ড ডিস্ক, এই যে হার্ড ডিস্কের যে ব্যাপারগুলো আমি আপনাদের সাথে তখন শেয়ার করেছিলাম, হার্ড ডিস্কের একটা ক্যাপাসিটি আপনাকে দিবে তারা। তো তারা বলেই দিছে যে আপনি 5 জিবি ইউজ করতে পারবেন, এই যে লেখাই আছে আপনি 5 জিবি ইউজ করতে পারবেন, তার বেশি তারা আপনাকে দিবে না। তার মানে আপনি 5 জিবির মধ্যে গান রাখবেন না ছবি রাখবেন না লেখালেখির কাজ করবেন, এটা আপনার ব্যাপার, কিন্তু 5 জিবি বেশি আপনাকে তারা দিবে না। আর ব্যান্ডউইথ হচ্ছে আনলিমিটেড। আর হোস্টেড ডোমেইন মানে ডোমেইনের যে সংখ্যা এটা আপনাকে আনলিমিটেড দিবে, বাট এটা হচ্ছে কি হোস্টেড ডোমেইন। আর বাকি যেগুলি আছে ইমেল, সি প্যানেল, আনলিমিটেড হিট, পিএইচপি, এগুলি আপনাকে দিবে না, কারণ এগুলি ফ্রিতে, ওরা এগুলি দিবে না। তো আমরা এখন পাবো কি 5 জিবি পাবো হোস্টের যে মেইন জায়গাটা, মানে 5 জিবি বেশি আমরা ইউজ করতে পারবো না। তো 5 জিবি আমাদের জন্য যথেষ্ট। আমরা এর মধ্যে যদি আমাদের কাজ ভালো লাগে, আমরা যদি মনে করি না ওয়েবসাইট থেকে আমাদের ইনকাম আসছে, তাহলে পরের বছর আমরা রিনিউ করে আমরা এর পরের প্ল্যানটা নিতে পারবো। এটা হচ্ছে মাসে $2.5। তো এটাতে কি পাবেন আপনি, যে 5 জিবি স্পেস পাবেন আর 250 জিবি ব্যান্ডউইথ পাবেন। এটাতে 250 জিবি ব্যান্ডউইথ দিয়ে দিয়েছে। তো ব্যান্ডউইথ সম্পর্কে আপনারা বুঝবেন যে আপনারা যখন ইন্টারনেট বিভিন্ন জায়গাতে নেন, বিভিন্ন যে ইন্টারনেট প্রোভাইডার যে সকল কোম্পানি আছে তারা যে বলে ব্যান্ডউইথ, এ হচ্ছে সেই ব্যান্ডউইথ। এখানে আনলিমিটেড বলতে এখানে আনলিমিটেড বলা থাকলো কখন কি ধরনের স্পিড পাবেন সেটা কিন্তু বলা যাচ্ছে না, বাট এখানে 250 জিবি তারা বলে দিচ্ছে আপনি ব্যান্ডউইথ পাবেন। এটা তো 250 জিবি, এটাতে ব্যান্ডউইথ আনলিমিটেড। যাক আমরা ওদিকে না যাই, এগুলি প্যাকেজ যদি কিনি আমরা তাহলে লাগবে। আর আমরা এখন ফ্রিতে নিচ্ছি, ফ্রিতে আমরা ধরে নিলাম যে আমরা 5 জিবি বেশি আমাদের হোস্ট ইউজ করতে পারবো না। তো আমরা চলে গেলাম এখান থেকে ক্রিয়েট নাও। আচ্ছা, এটা ক্লাউড ফেয়ারের অংশটা, এটা আমরা পরবর্তীতে আমাদের এটা লাগবে, এখন না লাগলেও পরবর্তীতে আমরা কাজ যখন করবো এটা আমাদের লাগবে। এটার কাজটা কি সেটা আপনি আপনাদের পরে শেয়ার করছি। আচ্ছা, এখন আমাকে বলছে যে আপনারা এমন একটা নাম দিবেন যে নামটা আগে কেউ নেয়নি, এবং মানে যে একটা ডোমেইন নেম, যেমন আমরা তখন শেয়ার করেছিলাম যেমন fb.com, তারপর হচ্ছে daraj.com.bd, এগুলো হচ্ছে ডোমেইন নেম। এই যেগুলি এগুলো হচ্ছে ডোমেইন নেম। হ্যাঁ, তো এখন আমরা একটা ডোমেইন নেম দিব। তো আমি বলেছিলাম যে আমরা জব রিলেটেড কাজ করব না, মোবাইল দিয়ে কাজ করব না, মানে যে কোনো একটা বিষয় নিয়ে আমরা কাজ করব। তো ওই রিলেটেড একটা নাম আমরা দিব। যেমন আমরা ধরেন আমরা নিউজ পেপার নিয়ে কাজ করতে পারি, তো আমরা নিউজ দিলাম যে নিউজ বিডি 2000। দেখে এই নামে আমাদের আগে কেউ নিয়েছে কিনা, যদি না নিয়ে থাকে তাহলে আমরা এটা পাবো। আর এগুলি এক্সটেনশন মানে যে .com-এর জায়গায় আমরা এগুলি ইউজ করব। তো আমরা free.nf আমরা এর আগে ইউজ করেছিলাম। আপনারা চাইলে 000.pe লিখতে পারেন, তারপর rfgd লিখতে পারেন। .com আপনারা এখানে পাবেন না, যেহেতু ফ্রিতে আমরা ওগুলি পাবো না। তো আমরা এটা দিতে পারি kisak.com, না এটা দরকার নাই। লাভ, না এটা দরকার নেই, এগুলি বেশি বড় হয়ে যায়, আমরা ছোটো ছিলাম। আচ্ছা, আমরা এটা ইউজ করি free.nf, এটা ইউজ করি, দেখে আমাদের এটা অ্যাভেলেবেল আছে কিনা। ওয়েট, হ্যাঁ এটা আছে, এটা আমাদের কেউ নেয়নি। তো এখানে মানে আমাদের ডোমেইন নেমটা নেওয়া হয়ে গেছে। এই যে দেখেন এই নেমটা আমরা ইউজ করতে পারবো, এই নেমটা এখন আমাদের হয়ে গেছে। অ্যাকাউন্ট ইউজার নেম তারা জেনারেট করে দিবে, পাসওয়ার্ডও তারা জেনারেট করে দিবে, এটা আমরা এখন নিচ্ছি না। আচ্ছা, এটা দিয়েছি, আমরা এটা চেঞ্জ করলে হবে, এটা আপাতত আমাদের কোনো ইয়া নেই। আর এখন হচ্ছে আমরা ইমেল কনসেপ্টে আমরা দিয়ে দিই, হ্যাঁ কনসেপ্ট আমাদের লাগবে। আচ্ছা,
একটা অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে যা যা প্রয়োজন মূলত তাই শেয়ার করলাম, যে আমাদের একটা জিমেল অ্যাড্রেস প্রয়োজন হবে। আমরা যে নামটা দিব এই নামটা এর আগে কেউ নিয়েছে কিনা এটা দেখতে হবে, যদি না নিয়ে থাকে তাহলে আমরা এই নামটা ইউজ করতে পারবো। আমরা কি নিলাম, newsbd2000.free.nf, এই নামটা আমরা ইউজ করতে পারবো। এটি হচ্ছে আমাদের কি, এটা আমাদের ডোমেইন নেম। আমরা সরাসরি চলে গেলাম ক্রিয়েট অ্যাকাউন্টে। আর এখানে যে আইডির পাসওয়ার্ড যেটা দিয়েছি এটা আমাদের এখন না হলেও চলবে না, আমরা পরে আমাদের এই ইমেলই পেয়ে যাব। আমরা একটু ওয়েট করি, দেখি কি বলে আমাদের, সময় নিচ্ছে তারা। এই হচ্ছে আমাদের ইউজার নেম, একটু ওয়েট করি আমরা। আচ্ছা, এই যে আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে যে আমরা কি পেলাম, আমরা এই জিমেলের মধ্যে একটা মেইল একটু পরে আসবে কথা ছিল, এখন আসেনি দেখি না, এখন আসেনি, একটু পরে দিবে। এখন কথা হচ্ছে যে আমরা কি পেলাম, আমাদের ইনফিনিটির যে ফ্রি এইখান থেকে আমরা একটা কন্ট্রোল প্যানেল পেলাম। মানে আমরা যে অ্যাকাউন্টটা আমরা তৈরি করেছি এখানে এটাকে বলে হচ্ছে কন্ট্রোল প্যানেল। আমরা এখানে প্রেস করলাম, একটু ওয়েট করুন। আচ্ছা, এখানে বলতেছে যে আমাদের সার্ভিস অ্যাকাউন্ট স্ট্যাটাস চেঞ্জেস অফার এগুলি যদি আসে তাহলে আমাদেরকে তারা নোটিফাই করবে, আমাদের এই মেইলে এগুলির কোনো আপডেট আসলে আমাদের জানাবে। তা আমাদের এটা দরকার নেই, আমাদের এত এত মানে প্রেশানি নেওয়ার কিছু নাই, এমনি মেইল ভরে থাকে বিভিন্ন ইয়েতে। আচ্ছা, একটু জিনিসটা বোঝার চেষ্টা করেন। আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে ইনফিনিটি ফ্রি, ইনফিনিটি ফ্রি এর যে ওয়েবসাইট সেখানে আমরা একটা কন্ট্রোল প্যানেলে ছিলাম, মানে এখান থেকে আমাদেরকে হোস্ট এবং ডোমেইন তারা প্রোভাইড করেছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমাদের এই ওয়েবসাইট, এই যে আমাদের যে একটা ওয়েবসাইট দিয়েছিলেন এর আগে, এটা আমরা তৈরি করেছিলাম, এই ওয়েবসাইটের কিন্তু একটা প্যানেল আছে। মানে আরও সহজ করে বলি, আপনারা রেস্টুরেন্টে একটা জিনিস দেখছেন কিনা জানি না, রেস্টুরেন্টের কিচেন রুম কি আপনারা সবাই দেখেন? হ্যাঁ, যে কোনো রেস্টুরেন্টের কিচেন রুমটা কিন্তু আমরা খুব কম মানুষ সম্পর্কে জানি। আমরা কিন্তু সবাই কী করি, বাইরে যে ধরনের রান্না আমরা খাই, যারা ধরেন বসলাম আমাদের রান্না করে খাবার দিল, আমরা এগুলি খাবার খেলাম। বাট আপনারা কি একবার খেয়াল করে দেখছেন যে ভিতরে কতজন মানুষ কষ্ট করে, কতগুলি ডিভাইস তাদের প্রয়োজন হয়, আগুনে কীভাবে তারা কাজ করে, এগুলিকে আমরা সবাইকে সচরাচর খেয়াল করি? আমরা এগুলি কেউই খেয়াল করি না। আমরা ভালো একটা রেস্টুরেন্টে বসি, খাবার অর্ডার প্লেস করি, রেস্টুরেন্ট থেকে আমাদেরকে কী বলে মানে ওয়েটাররা খাবার দিয়ে যায়, আমরা খাবার খাই। তো বিষয়টা হচ্ছে এরকম, একটা ওয়েবসাইট আমরা এরকম রেডিমেড দেখতে পাচ্ছি, বাট এই ওয়েবসাইটের পিছনে, রেস্টুরেন্টের পিছনে যেমন এই কিচেনে তারা রান্না করে, ঠিক যে কোনো ওয়েবসাইটের পিছনে এই সি প্যানেলের কিছু কাজ থাকে, এখান থেকে কাজ করে, এখান থেকে ওয়েবসাইটে আপডেট দেয়, এখান থেকে কাজ করলে আমরা এখানে ভালো একটা আউটপুট পাই। তো এই মুহূর্তে যে ওয়েবসাইটটা আপনারা দেখছেন এটা ওয়ার্ডপ্রেসে তৈরি করা হয়েছে। পৃথিবীতে খুব জনপ্রিয় হচ্ছে এই ওয়ার্ডপ্রেস। আরও কিছু আছে, তার মধ্যে আমরা জুমলা ইউজ করতে পারি, চাইলে ই কমার্স সাইটের জন্য আরও কিছু স্ট্যাটিক কিছু সিস্টেম আছে, তারাও এখানে কাজ করে। বাট আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করবো, এটা তুলনামূলক সহজ এবং কোডিং করা লাগে না। আচ্ছা, আমরা চলে গেলাম সি প্যানেলে। আচ্ছা, এই সি প্যানেলটা আসছে থেকে ইনফিনিটি ফ্রি থেকে আমাদের এখানে একটা সি প্যানেল দিয়েছে, আমরা এখানে যাব। তো কিছু শব্দের সাথে করে পরিচয় হওয়া লাগবে। সি প্যানেল মানে হচ্ছে কন্ট্রোল প্যানেল। আচ্ছা আচ্ছা, এখানে যাওয়ার পরে আপনার এত কিছু চিন্তা ভাবনা করার কিছু নেই, এখানে তারা বলেই দিছে আমি কিনেছি যে প্ল্যানে যে দেখা আছে ইনফিনিটি ফ্রি, আমার এফটিপি অ্যাকাউন্ট দিছে একটা, এর বিষয়ে আমি ইউজ করতে পারবো না, সাবডোমেন দিছে একটাও দেয়নি, 0। আচ্ছা, এখানে অ্যাড অন ডোমেন এগুলি দেওয়া আছে একটা, প্লাস হচ্ছে আনলিমিটেড। এগুলি কি, এগুলি পরে আমরা কাজ করতে করতে বুঝবো। আমাদের মেন খেলা হচ্ছে এখানে ডিস্ক ওয়াটা হচ্ছে আমাদের 5 GB, 5 GB বেশি আমরা ইউজ করতে পারবো না। এই যে লেখাই আছে ডিস্ক ফ্রি হচ্ছে 5000 মেগাবাইট, 5000 মেগাবাইট মানে হচ্ছে 5 GB। তো আমাদের ছবি হোক, যা যা ডিভাইসে আমরা মানে এই ওয়েবসাইটে আমরা যা যা আপলোড করবো আমাদের হিসাব রাখতে হবে, আমরা খুব বেশি ইউজ করতে পারবো না। ওকে, এবার আমরা নিচে যাব। এখানে নিচে আমার মানে কম্পিউটার ঠিক আপনি এভাবেই দেখতে পারবেন। এখান থেকে আপনার এই যে সফটওয়্যারে যাবেন, এই দেখেন আমি আবারও বলি, আমরা আসছি থেকে ইনফিনিটি ফ্রি থেকে কন্ট্রোল প্যানেলে প্রেস করার পরে এখানে আমাদের দেওয়া আছে যে ডোমেইন নেম দেওয়া আছে newsbd2000.free.nf। এখান থেকে আমরা কি করছি, এখান থেকে সরাসরি কন্ট্রোল প্যানেল থেকে আমরা চলে আসছি এই ওয়েবসাইটের এই অংশে চলে আসছি কন্ট্রোল প্যানেলে। এখান থেকে আসার পর আমরা যাব সফটওয়্যার, এই যে দেখুন সফটওয়্যার থেকে যাব কি সফটওয়্যার অ্যাপস ইনস্টলার, এখানে যাব। আচ্ছা, এখানে কি করতে হবে, এই যে আমি বলছিলাম না একটু আগে যে ওয়ার্ডপ্রেস আছে, জুমলা আছে, এরকম অনেকগুলো আছে, এগুলো সব কিন্তু ওয়েবসাইট বিল্ডার। আপনারা চাইলে এখান থেকে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আমরা এগুলি কিচ্ছু নিব না, আমরা নিব হচ্ছে ওয়ার্ডপ্রেস। আচ্ছা, ওয়ার্ডপ্রেস কেন, ওয়ার্ডপ্রেস হচ্ছে বেটার আমাদের কাজের জন্য, এটা ঠিক আছে। আচ্ছা, চুজ ইনস্টলেশন ইউআরএল,
এই ইউআরএল কোনটা আপনি একটু মনোযোগ দিয়ে দেখুন, দেখেন এই যে দেখেন HTTP, এই যে দেখা এই লেখাটা একটু মনে রাখবেন। এবার ফেসবুকে যে দেখেন তো এই যে কি লেখা HTTPS লেখা আছে। আচ্ছা, আবার এখানে দেখেন এই যে যারা যে HTTPS হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সার্ভিসেস। আচ্ছা, ওখানে আমরা না যাই, আমরা ডাইরেক্ট চলে যাই। আমরা কি দিব, আমরা HTTPS দিয়ে দিলাম। আচ্ছা, আর এই নিউজবিডি 2000 ডট FREE free.nf, এই NF এর পুরো আগ পর্যন্ত free.nf হচ্ছে কি আমাদের .com এর জায়গায় আমরা এটা বসছি এই জন্যই যেটা আমরা ফ্রিতে ইউজ করছি। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। আমাদের ইউআরএলটা আসবে এরকম, মানে যখন আমরা আমাদের লিঙ্কটা শেয়ার করব, যখন আপনি দারাজের একটা প্রোডাক্ট আপনি নিলেন, এটা আপনি আপনার ফ্রেন্ড কাছে বললেন যে বন্ধু দারাজের অফারটা আছে, এটা তুমি নিতে পারো, তখন আমরা কি করি, লিঙ্ক শেয়ার করি না? বা আপনার ফেসবুকে কোনো একটা ফ্রেন্ডের যদি আমরা লিঙ্ক বলি যে বন্ধু এই লিঙ্কে ঢুকো, তো এই হচ্ছে সেই লিঙ্ক। আমাদের লিঙ্ক হবে এইটা, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক হবে এইটা। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের এসএসএল সার্টিফিকেট পাইনি, তাহলে আমরা HTTP পর্যন্তই থাকি, আর হচ্ছে এগুলি দরকার নাই। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ইনস্টল যে হবে ওয়ার্ডপ্রেসের 6.6.2 আছে, মানে এটা হচ্ছে সর্বলাস্ট। কি বুঝছেন তো ব্যাপারটা, যে এটা সর্বলাস্ট যে ওয়ার্ডপ্রেসের ভার্সন আছে, এই ভার্সন হচ্ছে এইটা। তার মানে আমরা এটাই নিব, আমাদের পুরোনো ভার্সন প্রয়োজন নেই। আচ্ছা, এবার হচ্ছে অ্যাডমিন। আমি বন্ড লিখলাম, জাস্ট আপনারা যেটা মন সেটা দিতে পারেন। আর পাসওয়ার্ড হচ্ছে আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। চেষ্টা করবেন আপনাদের পাসওয়ার্ডে একটা বড় হাতের, একটা ছোট হাতের, এগুলি আপনার জন্য অবশ্যই থাকে। আর অ্যাডমিন ইমেল আমি আমারটা দিয়ে দিলাম, এটা না দিয়ে আমি দিব হচ্ছে এইটা। এমন ইমেল দিবেন যে ইমেলে আপনি লগ ইন হবেন। দয়া করে এই ব্যাপারগুলি একটু মানে মনে রাখার চেষ্টা করবেন, যে আপনারা এমন কিছু দিবেন না যেটা এখন দিলেন একটু পরে ভুলে গেলেন। আর এই কাজগুলি কিন্তু আসলে মোবাইলে করা সম্ভব না। আমি আগে বলে নিচ্ছি যে আপনারা কাজ করার সময় দেখবেন যে এখন এটা হচ্ছে ওটা হচ্ছে না, এরকম না। আপনার কাজ করার সময় দেখে শুনে কাজ করবেন, আশা করি আপনাদের কাজ খুব সুন্দর হবে। আচ্ছা, থিমে আমরা এখন গেলাম না, আবার দেখি প্রথম থেকে কী কাজ করা হলো। আমরা আবার তাহলে আরেকবার বিষয়টা চেক করি, যে আমরা প্রথমে ছিলাম হচ্ছে ইনফিনিটি ফ্রি যে ওয়েবসাইট, ওইখান থেকে আমরা আমাদের ইমেল পাসওয়ার্ড দেওয়ার পরে নামটা দেখার পরে যখন আমরা বুঝলাম যে এই নামে আর কেউ নেয়নি, আমরাই প্রথম, সেখান থেকে আমরা গেলাম এইটার কন্ট্রোল প্যানেলে, আসলাম এখান থেকে আসার পরে আমরা নিলাম হচ্ছে সফটওয়্যার থেকে, সফটওয়্যার খোলার অ্যাপস ইনস্টলার থেকে গেলাম কোথায়, ওয়ার্ডপ্রেসের যে মেইন যে থিম সেখানে আমরা সিলেক্ট করলাম। ওখান থেকে আমরা নিচ্ছি হচ্ছে 6.6.2 লেটেস্টটা নিয়ে নিলাম। এখান থেকে আমরা আমাদের যে ইউজার নেম, এই ইউজার নেমটা কোথায় ব্যবহার হয় আমি আপনাদের বলি। এই যে অ্যাডমিন অ্যাকাউন্ট, এই জিনিসটা একটু খেয়াল করেন, বুঝতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আপনারা তাহলে এখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আমার বিশ্বাস যে আপনারা যখন কাজ করবেন পুরো বিষয়টা বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে ওয়ার্ডপ্রেসের কি বলছে, যে আপনি ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড, এই যে সেই ইউজার অ্যাড্রেস আর হচ্ছে পাসওয়ার্ড, এই দুইটা যখন আমরা এখানে দিব, তারপরে কি পাবো আমি দেখেন আপনারা দেখাই। এটা আমার সেভ করা আছে, এই যে আমি দেখাই। আচ্ছা, এটা আপডেট আছে, আমরা এখন আপডেট দিব না। দেখুন একটা জিনিস, মজার জিনিস একটা, এটা কিন্তু আমার আগের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট দেখাচ্ছি। এখন আমরা যেটা বলছি এটা নতুন। আচ্ছা, এখান থেকে আমি আপনাদের দেখাই, এই যে সেই ওয়েবসাইটটা। এখন দেখুন এই ওয়েবসাইটের সি প্যানেল মানে হচ্ছে ড্যাশবোর্ড হচ্ছে এইটা। আমরা এখানে বসে এই দেখে লেখা আছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আমরা একটা করে যখন পোস্ট করব, এই পোস্টগুলি এখানে শো করবে। যখন আমরা এখান থেকে ডিলিট করবো, এখান থেকে ডিলিট হবে। তাই আমরা এখন এই যে দেখেন, এই ইনফিনিটি থেকে আমরা যেই প্যানেলটা পেয়েছি, এই প্যানেলে আমরা এখানে যে নামটা দিব সেই নামটা আমাদের কোথায় বসাতে হবে, এই নামটা বসাতে হবে এইখানে। আর এই যে পাসওয়ার্ডটা, এই যে এখানে অ্যাডমিন অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা বসাতে হবে এখানে। তাহলে লগ ইন দিলে আমরা মূলত আমাদের ওয়েবসাইটের পাসওয়ার্ড পেয়ে যাবো বা ড্যাশবোর্ড পাবো। ওকে, এই গেল টোটাল ঘটনা। এবার আমরা ইনস্টল দিয়ে দিলাম। একটু ওয়েট করতে হবে, 3 থেকে 4 মিনিট সময় লাগবে আমাদের কি এই ওয়ার্ডপ্রেস ইনস্টল হতে। এটা কিন্তু আজকের যে পর্ব, সেই পর্বে মূলত আমরা একদম ওয়েবসাইটে কীভাবে আমরা হোস্ট এবং ডোমেইন পাবো সেটা চেক করলাম, এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করবো সেটা পেলাম।
এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে গেল। এবার একটা মজা জিনিস দেখুন, আমি আমাদের এই যেটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম, আমাদের এখানে আর কিছু নাই, আমি সব কেটে দিলাম। আচ্ছা, এবার দেখুন খেলেছে, কনগ্রাচুলেশন দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে আমাদের ইনস্টল দুইটা দিয়েছে, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ইউআরএল, আর একটা হচ্ছে কি আমাদের http/newsbd2000.free.nf। আমি এখানে একটা প্রেস করলাম, দেখেন কি আসে মাই ব্লগ। এখানে একটা আমাদের বিল্ডিং যে কোনো একটা অংশ দিয়ে দিল। আবার দেখে গেলাম। এবার আমরা ডাব্লুপি অ্যাডমিন, এই যে ডাব্লুপি মানে হচ্ছে ওয়ার্ড প্রেস অ্যাডমিন, আমরা এখানে একটা প্রেস করলাম। দেখুন আসলে মনোযোগ দিয়ে যদি আপনারা দেখেন, এই অংশটা আপনারা খুব অনায়াসে বের হতে পারবেন। এবার কি আপনারা কিছু খেয়াল করতে পারছেন যে এর আগে আমরা এখানে যে এই ড্যাশবোর্ডে আমার যে আগের যে ওয়েবসাইটটা ছিল, এইখানে আমরা পোস্ট করতাম, আমাদের কি এখানে দেখাতো। ঠিক এখন আমরা নতুন একটা সাইট পেলাম, এই সাইডে কিচ্ছু নাই, দেখেন সব ডিলেট। আমি পোস্টে গেলাম, দেখেন কি লেখা আছে এখানে, পোস্টে কিছুই নাই, জাস্ট এই হ্যালো ওয়ার্ল্ড, এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, দেখেন এই যে দাঁড়ান এক মিনিট। আচ্ছা যাক, এখানে জাস্ট র্যান্ডম কিছু জিনিসপত্র লেখা আছে, এগুলো আমাদের কিছুই লাগবে না। এই যে এডিটে যাই, একটু সময় লাগার কারণ হচ্ছে কি আমাদের এখানে স্পিডটা কম পাবো, যেহেতু আমরা এটা ফ্রিতে চালাচ্ছি, বাট আমাদের কাজ হবে, আমরা এখান থেকে কাজ করতেও পারবো, জাস্ট একটু সময় লাগবে। আর যদি আমরা ভালো জায়গাতে নিতে পারতাম তাহলে হয়তো আমাদের স্পিডটা বেশি থাকতো। আচ্ছা, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এখানে যা লেখা আছে আমরা এখানে তাই পাবো, এই দ্যাটস ইট। আমরা এখানে কিছুই রাখবো না, আমরা সব ডিলিট করে দিব, আমরা নতুন করে কাজ শুরু করবো। আচ্ছা, আমরা একটা ব্যাকে যাই। আচ্ছা, আজকের পর্বটা আর বড় করলাম না, আমরা শুরু থেকে আরেকবার সামারিটা দেখাই আপনাদেরকে। ইনফিনিটি ফ্রি থেকে আমরা আমাদের নাম এবং চেক করবো যে ওই নামে কেউ নিচে কিনা, যদি না নিয়ে থাকে তাহলে আমরা ওইটা নিয়ে বাস এরপরের অংশে যাব। এখান থেকে কন্ট্রোল প্যানেলে যাব, কন্ট্রোল প্যানেল থেকে আমরা এরকম একটা অংশ পাবো, সেখান থেকে সফটওয়্যার থেকে ইনস্টল করবো, করার পরে আমরা ওখান থেকে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিলে আইডি এবং পাসওয়ার্ডটা এখানে আমাদের বলবে, আইডি এবং পাসওয়ার্ড দিলে আমরা এরকম ড্যাশবোর্ড পেয়ে যাব। পরবর্তী কাজ থাকবে আমরা কিভাবে এখানে পোস্ট করলে এই পোস্টগুলি এখানে শো করবে, আমাদের ক্যাটাগরি কি হবে, আমরা কি কি জিনিস পোস্ট করব, কি কি পোস্ট করব না, এই টোটাল বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা নতুন করে আবার শুরু করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।